আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক প্রোগ্রামে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি একটা কথা বলেছেন, সেটা হলো কি যে রাজনীতি করতে হলে রাজকীয় মন দরকার এবং ভিখারির মতো মন নিয়ে রাজনীতিতে আসা ঠিক নয়। এবং যে যেখান থেকে পারছেন রাজনীতিতে এসে যে বিগত সালে যে দুর্নীতি এবং লুটপাটের মহোৎসব, দখলদার, টেন্ডারবাজ, ঘুষ বাণিজ্য এসব যারা করেছেন তাদেরকে এখন রাজনীতি থেকে বিদায় নেওয়ার পরামর্শ দেন তিনি। বলেছেন এই রাজনীতি আর বাংলাদেশে হবে না বা বাংলাদেশের যুব সমাজ এটা পছন্দ করেন না। তো চলুন শুনে আসি আমরা সেই শফিকুর রহমানের উক্তি। রাজনীতি করার জন্য একটা রাজকীয় মন দরকার, ভিখারির মন নয়। যেখানে চাই সেখান থেকেই নিয়ে নেব, জাপটা মারবো, কপাল কিসমত বড় করব, আখের গুছাবো, এই ধরনের নোংরা চিন্তা যারা করেন রাজনীতি থেকে এখন তাদের বিদায় নেওয়ার সময় এসেছে। আমাদের যুব সমাজ এটা চায় না, আমরা এটা চাই না। মেধাবীদের বিদেশ থেকে ফিরিয়ে আনতে হবে, তাহলেই দেশকে সোনার বাংলাদেশে পরিণত করা যাবে বলে মন্তব্য করে জামায়াতের আমির বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোনো ধরনের চাঁদাবাজি ও দখল বাণিজ্য করতে দেবে না। আমরা কথা দিচ্ছি, আল্লাহ সুযোগ দিলে আমরা চাঁদাবাজি করি না, করব না, এবং কোনো চাঁদাবাজকে আমরা বরদাস্ত করব না। আমরা দখল বাণিজ্য বুঝি না, আমরা করব না এবং করতে দেব না। ডক্টর শফিকুর রহমানের সেই উক্তি, তিনি যে কথাটা বলেছেন তার যে চমকপ্রদ কিছু কথা এবং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত ব্যক্তি, যিনি তার মুখের এবং তার চরিত্রের, তার কথার সৌন্দর্য এবং আকর্ষণীয় বাচনভঙ্গির মাধ্যমে সারা দেশের এক জনপ্রিয় রাজনীতিবিদ এবং লিডার হিসেবে পরিচিত পেয়েছে, সে ডক্টর শফিকুর রহমান। তিনি যে ওয়াদা করেছেন যে এদেশে আমরা কোনোদিন দুর্নীতি, লুটতরাজ, চাঁদাবাজ এসব আমরা নিজেরা করি না এবং অন্য কাউকে সুযোগও দেয়া হবে না। এই যে বলেছেন যে তিনি যে অন্য কাউকে সুযোগ দেয়া হবে না, এটার জন্য কিন্তু আসলেও তার যে ইচ্ছা, তার যে সততা এবং তার যে চিন্তা চেতনা, সেই সমাজকে যদি আমাদের এই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হয় তাহলে অবশ্যই তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হবে। তো বাংলাদেশ 1971 সালের পর থেকে আজও পর্যন্ত যতগুলো সরকার এসেছেন বা দায়িত্ব পেয়েছে, তারা সকলেই দুর্নীতি, লুটতরাজ বা নিজের যে আখের গোছানো দেশ ও বিদেশে সন্তান সন্ততি, স্বামী স্ত্রী, বউ ছেলের নামে যে ব্যাংকের টাকার যে একটা উৎস, হঠাৎই দেখা যাচ্ছে একটা ছেলে, একটা নেতা যদি এমপি হয়ে যায় তাহলে তার 100 গুণ 150 গুণ পর্যন্ত আয় ইনকাম বেড়ে যায়। তো তার যে আয়ের উৎস, পরবর্তীতে দেখা যায় সেই ফেরেস্তার দুর্নীতিতে চ্যাম্পিয়নের মানে তার যে আমলনামা, সেই আমলনামা দেখলে বোঝা যায় পরবর্তী সরকারের সময় তাকে হয় দেশ ছাড়া হতে হয়, নয়তো জেলের মধ্যেই তার আশ্রয় হয়। তো সেক্ষেত্রে ডক্টর শফিকুর রহমান যে তিনি একটা দৃঢ়চিত্রে যে একটা কথা বলেছেন যে আল্লাহ যদি আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দান করেন তাহলে আমরা নিজেরা দুর্নীতি করি না এবং আমরা দুর্নীতি করতেও দেব না এবং দুর্নীতির কোনো প্রশ্রয় থাকবে না। এই কথাটা কতটুকু সত্য, এই কথাটা আমার যেটা মনে হয় সেটা হলো 100% সত্য। যেহেতু জামাত ইসলাম এই বাংলাদেশের এমন একটা দল, যে দল প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কোনো দলীয় কন্দল নাই এবং তাদের কোনো চাঁদাবাজি, ধর্ষণের কোনো রেকর্ড নাই। বিগত সবাই মনে করতে পারেন যে না, তারা দায়িত্ব না পেলে আমরা বুঝবো কীভাবে। হ্যাঁ, আমরা বিগত সালে তাদের যে দুইজন মন্ত্রী ছিল এবং প্রায় সকল সংসদ সদস্য, সকল নির্বাচনেই তাদের কিন্তু অল্প হলেও কিছু প্রতিনিধি ছিল।
তো সেই প্রতিনিধিদের যদি আমরা তাদের জীবন এবং তাদের এলাকায় বা তাদের ব্যক্তিগত জীবনে যদি আপনারা খোঁজখবর নেন, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে আসলেও এই ডক্টর শফিকুর রহমান যে তিনি বলেছেন যে আমরা দুর্নীতি করি না, বুঝি না এবং আমরা এর সাথে নাই, এবং আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাই তাহলে এই দুর্নীতি করতে দেওয়া হবে না। তো এই ৭১-এর পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ এই অধঃপতনের জন্য দায়ী। স্বনির্ভরতার বিরুদ্ধে যে বাংলাদেশ স্বনির্ভর, স্বাধীন, স্বনির্ভর হবে, সেটার মূল যে অর্থনৈতিক যে একটা মুক্তিলাভ, এটা কিন্তু অন্তরায় হয়ে আছে বা বিরত হয়ে আছে শুধুমাত্র এই দুর্নীতির কারণে। আমাদের বিগত সালের যেসব নেতা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন, তাদের সবারই দুর্নীতির যে চিত্র, সেটা কিন্তু আমরা পরিলক্ষিত করেছি। তো বাংলাদেশকে যদি একটা স্বনির্ভর এবং স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসেবে গঠন করতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামীকে একটাবার সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। তার যে কথা এবং তার যে কথার যে সুন্দর বাচনভঙ্গি এবং তার যে সততা, তার জীবনের এবং জামাত ইসলামের যে ব্যাকগ্রাউন্ড আছে, তাদের দ্বারাই শুধুমাত্র এই বাংলাদেশে উন্নতি এবং স্বনির্ভরশীল একটা দেশ গড়ে তোলা সম্ভব বলে আমি মনে করি। তো আপনারা সবাই তাদের বক্তব্যটা শুনেছেন, দেখেছেন। তো আশা করি যে বাংলাদেশের যুবক শ্রেণীরা এখন বর্তমানে ডক্টর শফিকুর রহমানের বিশেষ একটা ভক্ত হয়ে আছেন। আপনারাও জানেন যে তার যে কথাবার্তা, তাতে বাংলাদেশের হিন্দু সমাজ এবং অন্যান্য যে রাজনৈতিক দলের বা সাধারণ মানুষের মধ্যে একটা চিন্তার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। তো আশা করি সামনে যদি আল্লাহ কোনো দিন সুযোগ দেয় তাদেরকে, তাহলে বাংলাদেশে তার এই বাণীগুলো যেন, তাদের এই কথাগুলো যেন 100% প্রতিফলিত হয়, এই আশাই ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।